তো এখন এই প্রুফটা করব ফর অয়েলার্স ফর্মুলা, ঠিক আছে, যেখানে কমপ্লিমেন্ট অফ আ গ্রাফ ইনক্লুডেড থাকে, দ্যাটস ওয়াই কি টার্মটা আসে। এবার বাই নর্মাল অয়েলার্স ফর্মুলা আমরা জানি কি এফ অফ আই ইকুয়াল টু, যেখানে n is number of vertices, e is number of edges and f is the number of regions or faces। আর এখানে i ইকুয়াল টু 1 থেকে k অবধি যায় আয়ের ভ্যালু, ঠিক আছে। এবার সাপোজ ধরলাম এফ আই হচ্ছে নাম্বার অফ রিজিয়ন্স, যেখানে এখানে আয়ের ভ্যালু 0 থেকে ডট 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 কে অবধি যেতে পারে, ঠিক আছে। সাপোজ ধরলাম জি ড্যাশ হচ্ছে দ্য মানে রিজিয়ান ওয়েন এক্সটেরিয়ার রিজিয়ান ইজ নট কনসিডার্ড, ঠিক আছে। ঠিক আছে, আমরা কমপ্লিমেন্ট অফ গ্রাফের রেসপেক্টে করছি, তাহলে আমি কী করব, আমি কনভার্সলি গিয়ে ওটাকে টোটাল থেকে মাইনাস করে দেবো, এরকমভাবে কাজ করব। সো আমি জাস্ট ইন্টিরিয়ার যদি করি তাহলে কি এফ আই -1 কেন, ওই যে রিজিয়ানটা যদি আমি একটা গ্রাফ আঁকি, সাপোজ এই আমার গ্রাফ, তো এখানে তো ফেসেস রয়েছেই, ঠিক আছে, এখানে একটা ফেস আছে, এখানে একটা ফেস আছে, এখানে দুটো রিজিয়ন আছে, বাট আমি সাপোজ এই রিজিয়নটাকে ধরছি না, মানে শুধু আমি এর জন্য বার করছি, তাহলে কী হবে এফ আই -1, ঠিক আছে, টোটাল ফেস থেকে একটা বাদ যাবে, টোটাল ফেস অ্যামাউন্ট হচ্ছে 3, তার থেকে একটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে যাচ্ছে কটা, দুটো, সিমিলার একদম। তাহলে টোটাল ইন্টিরিয়ার কত হবে, টোটাল ইন্টিরিয়ার রিজিয়নের জন্য অবভিয়াসলি কে টাইমস চলে লাগবে, তাহলে f1 -1, তারপর কি f2 -1, এরকম যোগ হতে হতে আপ টু fk-1 টার্মস অবধি চলবে, রাইট। সো এটাকে আমি কি লিখতে পারি, সামেশন অফ i ইকুয়াল টু 1 k fi মাইনাস k, ঠিক আছে, where i starts from 1 to k। এবারে এটাকে আমি এফটাকে আমি কী করতে পারি, রিপ্লেস করতে পারি কি দিয়ে, ই অফ আই মাইনাস এন অফ আই প্লাস 2 কে, জাস্ট সামেশান ডিস্ট্রিবিউট করে দেবো যেমন ইন্টিগ্রেশন হয়। এগুলো যেহেতু ইন্টিজার পার্ট একসাথে রাখলাম, তো এখান থেকে আমি কি বলতে পারছি, ই মাইনাস এন প্লাস, ঠিক আছে, এটাকেও সেপারেট করেছি বেসিক্যালি, আর কিছু না। সো ই মাইনাস এন প্লাস কে, তাহলে এবার টোটাল রিজিয়ন কী হবে, জাস্ট একটা যোগ হয়ে যাবে, কারণ আমরা তো জাস্ট এইটুখানি জন্য বার করছিলাম, তাহলে টোটালটা কী হবে, তাহলে টোটাল নাম্বার অফ রিজিয়ন ইকুয়াল টু ই মাইনাস এন প্লাস কে প্লাস 1। এবার সিমিলার একটা থিওরাম দেখবো, যেখানে জি বি আর সিম্পল কানেক্টেড প্ল্যানার গ্রাফ উইথ এন ভার্টিসেস ইন ই এজেস। তো আমাকে এই প্রপার্টিটা আর এই প্রপার্টিটা শো করতে হবে। সো এই প্রপার্টিটা শো করবো আমি একটা গ্রাফের এক্সাম্পল নিয়ে, ঠিক আছে, একটা গ্রাফের ফেসেস এন ভ্যালু ই ভ্যালু জাস্ট পুট করে চেক করবো, যদি হ্যাঁ হয় মানে সব যদি স্যাটিসফাই করে ইকুয়েশান তাহলে ওকে। এবারে এইখান থেকে আমি কী করবো, টুটাকে এবারে পাঠাবো 2e, তাহলে 2e গ্রেটার দেন 3f, তাহলে এফের জায়গায় কী রিপ্লেস করতে পারবো, এইটা বাই অয়েলার্স ফর্মুলা, তাহলে এখান থেকে আমি ই এর সাথে ভার্টিসেসের একটা রিলেশন পাচ্ছি। সিমিলারলি যদি আমি কী করতাম, যদি ই এর জায়গায় এখানে রিপ্লেস করতাম অয়েলার্স ফর্মুলাটা, মানে জাস্ট ইটাকে সাবস্টিটিউট করতাম, তাহলে আমি ফেস আর ভার্টেক্সের মধ্যে একটা রিলেশন পাচ্ছি। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রুফ দ্যাট এভরি ট্রি উইথ এন ভার্টিসেস হ্যাভ এক্স্যাক্টলি n-1 এজেস, এটা আমরা সবাই জানি। সো এটা প্রুফটা কী করবো, এই ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট। একটা
দুটো ভার্টিসেস নিয়েছি, তার মধ্যে এটা কানেক্টেড বাই এজ। ধরে নিয়েছি দিস ইজ T1, দিস ইজ T2, আর এই টিটা হচ্ছে আমার ট্রি। সো এটা ইমপ্রুভ করবো বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। সো বাই ফর বেস কেস n=1 আর যদি 2 হয় তাহলে কন্ডিশন এমনিই ট্রু হচ্ছে, ঠিক আছে। আমি যদি একটাই ভার্টিসেস নিই তাহলে অবভিয়াসলি আমার n-1 যদি এজ লাগছে, আর যদি দুটো ভার্টিসেস নিই অবভিয়াসলি একটাই ভার্টিসেস, এই একটাই এজ লাগছে, আমি দেখতেই পাচ্ছি। তো দিস ইজ মাই বেস কেস। এবার ইন্ডাকটিভ হাইপোথিসিস যেটা আমি কী করতাম, আমি একটাকে ভ্যালু সামথিং ধরে রিয়েল ধরে নিতাম। সো আমি ধরে নিচ্ছি দিস উইল হেল্ড ট্রু আপ টু সাম কে নাম্বার অফ ভার্টিসেস দ্যাট হ্যাভ n- এজেস অ্যান্ড দিস ইজ ট্রু। আমি এটাকে ট্রু ধরলাম, হলো। এবার থার্ড স্টেপটা কী করতে হতো, আমি ওটা প্রুফ করে দেখাতে হতো। সো আমি এখানে কী করছি, ফ্রম T-a গ্রাফ, ঠিক আছে। তাহলে আমি কী করেছি, সাপোজ আমি এই এজটা ডিলিট করে দিয়েছি, তাহলে T1 হ্যাজ n ভার্টিসেস অ্যান্ড T2 হ্যাজ n2 ভার্টিসেস ধরে নিলাম। তাহলে টোটাল ভার্টিসেস কী হচ্ছে n1 + n2। তাহলে এবার আমি বলছি যে ইফ T1 contains a cycle, that T would have to be a cycle, but in case of tree it is not possible to have a cycle. So similarly for T2 also. তাহলে এবার ফর বোথ আমি কি লিখতে পারি, যে T1 এর জন্য এজের ভ্যালু কত n1-1, T2 জন্য এজ কত হবে n2-1, ফ্রম হোয়াট, ফ্রম ক্লিয়ারলি ফ্রম দ্য হাইপোথিসিস দ্যাট উই হ্যাভ স্টেটেড ট্রু, ঠিক আছে। তাহলে T-a এজেসের জন্য টোটাল এজ কত হচ্ছে n1-1 প্লাস n2-1, n-2 আসছে। তাহলে টোটাল যদি আমি বার করি, টোটাল ট্রি এর জন্য কত আসবে, জাস্ট একটা 1 অ্যাড করে দেবো, কারণ অবভিয়াসলি আমরা একটা এজ ছেড়ে কাজ করছিলাম। তাহলে ওই যে এজ ছেড়ে কাজ করছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তাহলে T-a এর জন্য যা বেরিয়েছে তার থেকে একটা অ্যাড করে দেবো, তাহলে n-2 + 1, তাহলে n-1 এজ।